আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমে যাচ্ছি মৌয়ের কাছে। রানী জপমালা গির্জাতে এবং সকাল 6:30 থেকে কিন্তু শুরু হয়েছে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। মূলত 3টি পর্বে এই প্রার্থনা সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি সকাল 6:30 থেকে 7:30 পর্যন্ত এই প্রার্থনাটি পরিচালনা করেন এই গির্জাটির যিনি ফাদার রিপন, এবং সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত এই প্রার্থনা দ্বিতীয় পর্ব সেটি পরিচালনা করেন প্যাট্রিক ডি রোজারিও, এবং এখন কিন্তু তৃতীয় পর্ব চলছে সকাল 10টা থেকে, সেটি কিন্তু পরিচালনা করছেন ফাদার মিন্টো। তো প্রার্থনাটির আসলে বাইরে আমরা অবস্থান করছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি প্রতীকী গোশালা। মূলত যীশু খ্রিস্ট তিনি কিন্তু একটি গোশালায় জন্মগ্রহণ করেছেন এবং সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তো প্রত্যেকটা গির্জাতে কিন্তু প্রত্যেকটা উপাসনালয়তে একটি প্রতীকী গোশালা করা হয় এবং আলোকসজ্জা বলেন, তারপর হচ্ছে যীশু খ্রিস্টের যে জন্ম পদ্ধতি সেটি কিন্তু এখানে তুলে দেওয়া হয়, মানে উনার যে জন্মের যে বিষয়টা সেটি তুলে ধরা হয় প্রতীকী মূর্তির মাধ্যমে। এবং মূলত বড়দিন তো আসলে খুব পবিত্র একটি দিন, খুব সুন্দর একটি দিন। সবাই চায় যে বড়দিনকে আসলে বড় একটা পরিসরে চমৎকার ভাবে পরিবার পরিজন নিয়ে যাতে কাটাতে পারে। বিশেষ করে শিশুদের জন্য তো কথা নেই, সান্টা ক্লজকে ঘিরে বাড়তি একটা আগ্রহের জায়গা রয়েছে। তো আসলে এখানে এখনো পর্যন্ত সান্টা ক্লজ আসেনি, তিনি আসবেন হচ্ছে মূল প্রার্থনা শেষ হওয়ার পরে, যেটি শেষ হবে 11টার সময়। আর অবশ্যই ক্রিসমাস ট্রি রয়েছে, আর উপহার তো রয়েছে, সান্টা ক্লজের উপহার আমরা দেখতে পাচ্ছি। আসলে মূল যে হলরুম সেমিনার সেখানে কিন্তু তৃতীয় প্রার্থনাটি চলছে, যেটি 10টার কিছু পরে শুরু হয়েছে, 11টা কিছু পরে শেষ হবে, যেটি পরিচালনা করছেন ফাদার মিন্টো। এবং এখানে আসলে মানে সকাল 6টা থেকে কিন্তু হচ্ছে এত বড় একটা হলরুম, এত মানুষ, মানে শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীরাই শুধু নয়, আসলে সব ধর্মাবলম্বী সব ধর্মবর্ণের মানুষই আসলে এখানে হাজির হয়েছেন। এটা আসলে সম্প্রীতির একটা ব্যাপার, মানে আমরা আসলে বাংলাদেশকে এভাবেই দেখি যে সবাই একটা ধর্মীয় উৎসবকে ঘিরে আমাদের মধ্যে যে সম্প্রীতি তৈরি হয়, যে ভালোবাসা, যে সৌহার্দ্য তৈরি হয়। মূলত যিশু কিন্তু মানে ভগবান যিশু উনিও কিন্তু এইভাবে বলেছেন যে মানুষে মানুষে যে ভালোবাসা, মানুষে মানুষে যে শান্তি, মনে মননে চিন্তন এটা ছড়িয়ে যাক, এটাই কিন্তু ওনার প্রার্থনা। এবং ভক্তরা বলছেন যে এই চেতনা মানুষে মানুষে সারা বছর ব্যাপী থাকুক, শুধু একদিনই নয়। এই ছিল এখান থেকে আমার কাছ থেকে সর্বশেষ। আমরা যাবো গাজীপুরে, সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার শাতিলা শারমিন। শাতিলা, ঐতিহ্যবাহী যে এই গির্জাটি গাজীপুরের বলা হয়ে থাকে, এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো গির্জাগুলোর মধ্যে অন্যতম এবং পদ্ম গির্জা যে ধর্ম প্রচার করেছিলেন, খ্রিস্টান ধর্মের যে প্রচার করেছিলেন এই উপমহাদেশে, সেই উপমহাদেশের প্রথম দিককার একটি গির্জা কিন্তু এই গির্জাটি। এবং এখানকার যে আশেপাশের যে বসতি রয়েছে, এই খ্রিস্টান পল্লীতে আসলে প্রতি বছরই বড়দিনটি একটি বিশেষ আনন্দ উৎসব নিয়ে আসে এই এলাকার মানুষের জন্য। এবং সেই উৎসবে কিন্তু যেমনটি আপনি বলছিলেন যে সার্বজনীন উৎসব, সেই সার্বজনীন উৎসবের রংটি কিন্তু এখানেও আমি দেখতে পেয়েছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হচ্ছে যে আগের ঘন্টাগুলোতে যেমন জানিয়েছিলাম যে সবাই আসলে ভিড় করছেন এই যীশু খ্রিস্টের জন্মদিনে। তাদের যে তারা মনে করে, খ্রিস্ট ধর্মের যারা অনুসারী, তারা মনে করে যে যীশু খ্রিস্টের কাছে কোনো কিছু প্রার্থনা করলে বড় এবং পুরো বছরটি ভালো যাবে, সেই প্রার্থনার জায়গাটি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এবং প্রার্থনার যে আসলে একটি স্বর্গীয় রূপ, সেই রূপটি কিন্তু আসলে মানুষের চোখে মুখে ফুটে উঠেছে। এবং তারা আসলে আড়ম্বরের পাশাপাশি আসলে আধ্যাত্মিকতার যে চর্চা, সেই চর্চার বিষয়টি কিন্তু আমরা এখানে দেখেছি। এবং সবচেয়ে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে এখন কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুধুমাত্র এই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষই না, এখানে কিন্তু সবাই ভিড় করতে শুরু করেছেন এবং এই আনন্দ উৎসবে অংশ নিচ্ছেন। উপাসনালয়ের এই প্রার্থনাটি আসলে বড়দিনের সবচেয়ে বড় আকর্ষণ। এবং এই প্রার্থনা অনুষ্ঠানে শুধুমাত্র যে বড়রাই অংশ নিচ্ছে তা না, আসলে সব বয়সী মানুষ, নারী পুরুষ নির্বিশেষে সবাই আসলে তার নিজের প্রার্থনাটি জানাচ্ছেন। ছোট ছোট হাতগুলোও কিন্তু উঠছে এই প্রার্থনার জন্য। এবং সমবেত এই যে জনতা, সমবেত জনতা কিন্তু সবাই একটি কথাই, একটি প্রার্থনায় জানিয়েছেন, দেশে যাতে শান্তি, সমৃদ্ধি এবং হানাহানি, বিদ্বেষ যাতে না থাকে, এই ব্যাপারগুলো কিন্তু তারা চেয়েছেন এই বড়দিনের উৎসবটিকে। এবং প্রার্থনা জানিয়েছেন যে তারা বলেছেন যে আগামী যে নির্বাচন আছে, এই নির্বাচনটি যেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের সমস্যা যাতে না হয়, সেই প্রার্থনায় তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সালেহিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের উদযাপনের সবশেষ খবর জানাচ্ছিলেন গাজীপুর থেকে মৌসুমী মৌ এবং শাতিলা শারমিন তেজগাঁ থেকে।
আমাদের জন্য স্বেচ্ছায় মৃত্যুবরণ করার পূর্বে পৌঁছে বসে প্রভু যীশু খ্রিস্ট দুটি হাতে নিলেন এবং এদিনা তোমাকে স্তুতি ও ধন্যবাদ জানিয়ে তা মানলেন ও শিষ্যদের দিয়ে বললেন, তোমরা নিয়ে খাও, তোমাদের জন্য সমর্পিত এই আমার দেহ। তেমনি সন্তোষের পরে তিনি পাঁচালী হাতে নিলেন এবং এদিনা তোমাকে আমার স্তুতি ও ধন্যবাদ জানিয়ে পাঁচালী তার শিষ্যদের দিয়ে বললেন, তোমরা নিয়ে পাঠ করো, এ আমার রক্তের পাঁচমত্তর চিরন্তন সত্যি রক্ত। এ রক্ত তোমাদের ও সকল মানুষের পাপ মোচনের জন্য পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। তোমার সম্মুখে দাঁড়ানো তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে তুলেছ, তোমাকে ধন্যবাদ জানাই। পুনরায় করে খ্রিস্টের শরীর ও রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মা দ্বারা একাত্ম হয়ে উঠি। হে প্রভু, বিশ্বব্যাপী তোমার ভক্তমণ্ডলীকে আশীর্বাদ করো। আমাদের পুরপিতা ফ্রান্সিস, আমাদের ধর্মপাল প্যাট্রিক জেরুসালেমের সহকারী বিশপ জনাব ফ্রান্সিস, সকল বিশপ, সকল যাজক ও তোমার জনগণকে পেতে পূর্ণ করে তোলো। আমাদের পরলোক প্রিয় জনবন্দিত সকলের জন্য তোমার করুণা ভিক্ষা করি। তার গৌরবময় পুনরুত্থানের আশায় অন্তিম নিদ্রায় নিশ্চিত তুমি চিরন্তন জ্যোতি ও শান্তির উৎস, তোমার কাছে তাদের স্থান দিও। আমাদের সকলের প্রতি সদয় হল যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তাই দ্বারা তার সঙ্গে তার মধ্যে পবিত্র আত্মার সংযোগে এই সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগে যুগান্তরে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পরলোকে হোক। আমরা যেন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। হে প্রেমময় পিতা, সকল মঙ্গলতা আমাদের রক্ষা করো, পৃথিবীতে শান্তি প্রদান করো। পাপ থেকে মুক্তি আমরা যেন তোমার এই শান্তি পথে চালিত হই। এই ভরসা আমাকে আত্মা খ্রিস্টের আগমনের প্রতীক্ষায় আছি। শান্তি কামনায় হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমাদের শান্তি তোমাদের দান করছি। মেয়েদের করে প্রভু আমাদের পাপের প্রতি দৃষ্টিপাত না করে তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। তোমার মণ্ডলীকে শান্তি ও একতা দান করো। এই খ্রিস্ট যুগ ধরে তুমি বিরাজমান, তুমি প্রভু শান্তি প্রদান করে বিশ্বের ক্ষেত্রে সমাচার করবে বড়দিনের প্রোগ্রাম চ্যানেল আইতে সন্ধ্যা মাই টিভিতে সকাল 10:55 লাইভ হবে সন্ধ্যা 8টায়, আনন্দ টিভিতে দুপুর 1:40, গাজী টিভিতে সন্ধ্যা 5:30, 21 টিভিতে লাইভ 10টায় এবং বিভিন্ন চ্যানেল এই অনুষ্ঠান সম্প্রচার করছে। আপনারা তা দেখে দেবেন। আমাদের দ্বিতীয় টিস্টার হবে 8টার সময়
তার অনুগত হয়ে থাকতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সবাই থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। কি অবস্থা কালাম সাহেব? কি অবস্থা, ভালো আছে? ওষুধ নেয় হয়তো, মানে সেই দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, 8টায় শুরু হওয়ার কথা না? প্রথমবার তো 7টায়। 7টায় শুরু হয়। প্রোগ্রাম কি একবার শেষ হয়েছে? হ্যাঁ 7টায় শুরু হয়েছে না, এটা মাত্র তো প্রথম শুরু হয়েছে 7টায়, হচ্ছে দ্বিতীয় ধাপে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, ছবি তোলার জন্যই তো আমরা আছি। দাঁড়ান আপনারা, তুলবো। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা দেওয়ার মালিক তো আমাদের অফিসে, এগুলো ছবি যাবে তারপরে। এই আপু, একটু সামনে যা, ছবি তোলেন। হ্যাঁ, তোলেন তোলেন ছবি, মানে